বুয়েট ছাত্র 8 বার হত্যার দায়ে 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের আজীবন কারাদণ্ড বহাল রেখেছে আদালত। একটু ভেবে দেখুন এই 25টা পরিবারের কি অবস্থা। তার বাবা মা ছাড়া তাদের পাশে আজকে কেউ আছে? তুমি যার কথায় 8 বারকে পিটিয়ে মারলে, তোমার সেই আপারা, তোমার সেই আপুরা, তোমার সেই ভাইরা আজকে কোথায়? তারা যে যার মতো আছে। আজকে তোমার অবস্থা তুমি দেখো। আর হয়তো পৃথিবীর মুখ তুমি দেখবে না। তোমাকে হয়তো ফাঁসিতে ঝুলিয়ে কিংবা আজীবন কারাগারে রেখে তোমাকে মৃত্যু নিশ্চিত করা হবে। এই হলো রাজনীতি, এই হলো রাজনীতির শেষমেশ ফলাফল। তা আসুন এখান থেকে একটু শিক্ষা নেন। সামান্য এই যে বিলিয়ন ছাত্রগুলো, 20টা পরিবার, 25টা পরিবারের কী অবস্থা। বাপ মা ছাড়া তাদের পাশে আজকে কেউ নেই। তাদের কি একটা অবস্থা, তাদের পরিবারে আহার নিদ্রা ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ। কিন্তু একজন আরবারকে মেরে তোমরা 25টা পরিবার ধ্বংস হয়ে গেলে, নিমিষে শেষ হয়ে গেলে। তোমরা সবাই বিলিয়ন ছাত্র, কারণ বুয়েটে কিন্তু সবাই চান্স পায় না। তো তুমি যার কথায় নাচানাচি করলে, কার কথায় তুমি এভাবে করলে, একটু ভেবে দেখো। তো এখান থেকে আমরা যারা শিক্ষা নেব না ভাই, রাজনীতি করে কি পেলেন? কয়জন জীবনে সফলতার পথ দেখেছেন বলুন তো? অনেক মানুষ আমি দেখেছি রাজনীতি করে বাপের সম্পদ বিক্রি করে তারা জীবনে একদম শেষমেশ ফলাফল জিরো। কেউ হয়তো সফল হয়েছে হাতে গোনা হাজারে 1 2 জন, কিন্তু রাজনীতিতে আপনি বিপদে পড়বেন, নেতা আপনাকে ছেড়ে চলে যাবে, মাঝখান থেকে আপনাকে কিন্তু ট্র্যাজেডি ভোগ করতে হবে, আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই আসলে রাজনীতি করার আগে অন্তত 10টা বার ভেবে দেখুন। হ্যাঁ, রাজনীতি করুন, সৎ পথে রাজনীতি করুন, ভালো রাজনীতি করুন, দেশের জন্য রাজনীতি করুন, জনগণের রাজনীতি করুন, তাহলে আপনি ভালো থাকবেন। আর অপরাজনীতি করে দুনিয়ার বুকে আপনার ঠাঁই হবে না। এই আরবারের হত্যাকারীর মতো এভাবেই মানুষের জীবন চলে যাবে জেলখানার কুঠির করে।